যেই মাত্র সুবহানাল্লাহ বলল, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে যাও, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও। ছাত্র ডাকতে বলে, হুজুর আমি তো আপনার 18,000 বার কোরআনের খতমের কথা শুনে মাত্র একবার সুবহানাল্লাহ বলছি। হুজুর এটা আপনি নেওয়ার জন্য পাগল হয়ে গেলে, আসলে ব্যাপারটা কি ভিত্তি খুললা বলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে আমি তো বর্ডার পার হয়ে কবরে চলে আসছি, এখন তো আমি যত সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করি না কেন, আমার আমল নামায় আর একটা সওয়াব নতুন করে লেখা হবে না। আমার আমল নামার দরজা বন্ধ হয়ে গেছে। তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার আমল নামার ভিতরে কোটি কোটি নেক জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আয-যিকরু ইয়ারফাউদ দারাজাত। যার আমল নামার মধ্যে জিকিরের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব জমা হইবে, আমার মাওলা তার দরজা আখিরাতে আরো বাড়াইয়া দিবে। তুমি যদি আমাকে সুবহানাল্লাহ দিয়া দাও, তোমার সুবহানাল্লাহ আমাকে দিলে আমার মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই জিন্দেগি শুরু হয়েছে আর কোনোদিন শেষ, বাবারে শুরু হয়েছে আবার শেষ হয়ে যাবে। তবে এমন একটা জিন্দেগি আমার আপনার সামনে আসতে আছে, যে জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগি আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। ওই অনন্ত অসীমকাল জিন্দেগি কামাই করা লাগবে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি থেকে। এই জন্য আমার বাবারা, আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা ছাত্র জীবনে আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ একটা তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র জীবনী নামাজ কাজা করেন, আল্লাহর ফজলে নামাজ কালাম পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের আমল চলতে থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিলের আমল চলতে থাকে। এই যে উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর জীবনী পয়রা দেখেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে তার উপর নামাজ ফরজ হয়েছে, শরীয়তের হুকুম যেদিন থেকে তার উপর ফরজ হয়েছে, ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর উলা ছড়ে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব একদিন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিল, বাবা সৈয়দ। হুজুর নাম নিয়ে ডাকতেন না, সৈয়দ নিয়ে ডাকতেন। আল্লাহর কুতুব হাজির হয়ে বলে, বাবা যান আপনার সৈয়দ আপনার কাছে হাজির। ডাকতে বলে, বাবা আমি তোমার ডাকছি, একটা কথা জিজ্ঞাসা করব। বাবা যান কি কথা বলেন। বাবার আমি তো অসুস্থ, আমার মাহফিলে তো আমি যাইতে পারি না, আমার মাহফিলে তোমারে পাঠাই, তুমি যে আমার মাহফিলে যাও এবং আসো। আমার মাহফিলে যাইতে আসতে গাড়ি দিয়ে যাও, লঞ্চে যাও, স্টিমার বিভিন্নভাবে তুমি যাও, এতে আসা যাওয়ায় কোনোদিন কোনো অক্ত নামাজ তোমার কাজা হয়েছিনি। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা যান আল্লাহর ফজলে যেদিন আপনার সৈয়দের উপরে শরীয়তের হুকুম নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাত আমার ছুটে নাই। আল্লাহর কুতুব মাথায় হাত বুলে বলে, বাবা আমি তো এটাই চাইছিলাম, আমার সৈয়দের থেকে যেন কোনো নামাজ ছুটে না, নামাজ কাজা না হয়। আল্লাহ আর আমার আপনার থেকে কত নামাজ সরিয়া যায়। আবারে আমার মাওলাকে যদি রব মানার মতো মানতে পারে, আমার মাওলাকে যদি রব মানার মতো মানতে পারে, ইমানের উপর দৃঢ়ভাবে
মজবুতভাবে ইস্তেকামত থাকতে পারে। যেমন ইস্তেকামত ছিল ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম, যেমন ইস্তেকামত ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম। এরকম যদি ইস্তেকামত থাকতে পারি, হামলা মামলা ঘটিয়ে বিপদ আপদ বালা মুসিবত আসবে, ঈমান সারা যাবে না। কথা ঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে কত আলেম ওলামা জেল খাটছে, তবে কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। কি কথা ঠিক? কত আলেম ওলামাকে কত নির্যাতন ভোগ করা লাগছে, আমার কত আলেম ওলামার উপরে হাত তুলছে, তারপরে কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। এই অবস্থা চলমান কিয়ামত পর্যন্ত থাকবে। হকের উপরে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক নেই? ঠিক। আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে, বনি ইসরায়েলের নবীদের উম্মতের মধ্যে ৭২টা দল হয়েছিল। কয়টা? ৭২টা দল হয়েছিল। সাহাবায়ে কেরাম শুনে তো আশ্চর্য হয়ে গেল, হুজুর এত দল, এত দল। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা আশ্চর্য হয়ে গেছো, আমি নবীকে যারা নবী মানে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হইবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, মাত্র একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে। বাকি ৭২ দল ফিতনা ফাসাদে জড়াইয়া নাফরমানি কইরা জাহান্নামে চলে যাবে। জরুর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা যে দলটা জান্নাতে যাবে নাজাত পাইয়া, এই দলের পরিচয় চাই। হুজুর আমাদেরকে এই দলের পরিচয় কইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে, যে প্রতিনিধি এবং আদর্শের উপরে আছে, এই পথ মত নীতি আদর্শের উপরে যারা থাকবে, তারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। কাজে ঈমানের উপরে পরীক্ষা কিন্তু আমার মাওলাই নিবে। আমার যার ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত কঠিন। আমার মাওলা ঈমানের পরীক্ষা নিবে। আমার মাওলা নিজেই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীকে পরীক্ষা করবই করব। আমার মাওলা তাকিদের পর তাকিদ দিয়া বলেন, মুমিন বান্দা বান্দীকে পরীক্ষা করবই করব। ডর ভয় দিয়া, খোদা অভাব দিয়া পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব। যারা আমার পরীক্ষার মধ্যে বিপদ আপদের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আমার মাওলা বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আমার মাওলা পরীক্ষা করছে, আমার মাওলা যুগ যুগ নবীদের উপর পরীক্ষা করছে, আমার আপনার নবীর উপর পরীক্ষা করছে, সাহাবায়ে কেরামদের পরীক্ষা করছে, ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালামের উপর পরীক্ষা নিছে। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, আনা রাব্বুকুমুল আ'লা। জোরে কর নাউজুবিল্লাহ। হে আসিয়া, আমি তো খোদা দাবি করছি, আমি সবচেয়ে বড় রব। সবাই জোরে কর নাউজুবিল্লাহ। হে আসিয়া, আমি বড় আউস করে নবী দাবি করছি, তুমি আমাকে খোদা দাবি করছি, রব দাবি করছি, তুমি আমাকে রব মানিয়া নাও, খোদা বানিয়ে নাও। হযরত আসিয়া ডাক দিয়ে বলল, হে স্বামী ফেরাউন, আমি তোমাকে রব মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের উপর ঈমান আনছি। যেরকম সুবহানাল্লাহ। কাজী তোমাকে আমি রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে? আরো জোরে বলেন কে? রব আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর অটল অবিচল যারা থাকতে পারবে,
ইস্তেকামত থাকতে পারবে, আল্লাহকে রব মানার পরে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। হামলা মামলা বিপদ আপদ আসবে, বিভিন্ন নির্যাতন আসবে, তারপর আমার মাওলাকে ভোলা যাবে না, ঈমান ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালামের উপরে তো নির্যাতন শুরু হইল, তবে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। পরিষ্কার জানাই দিলে ফেরাউন, আমার মাওলার কালিমার মধ্যে যে কি মজা, কালিমা না পড়লে মজা বোঝাবে না। আল্লাহর কুতুব চরমনে আমার শায়েখ বলতেন, বাবারে মাওলার জিকিরের মধ্যে, মাওলার কালিমার জিকিরের মধ্যে যে কি মজা, বাবারে জিকির না করলে বোঝানো যাবে না। যেমন কোনো মানুষ রসগোল্লা খাই নাই, তাকে রসগোল্লার মজা ওয়াজ করে বোঝাইতে পারবে না। রসগোল্লা খাওয়ায় দাও, বুঝতে পারবেন তার মধ্যে যে কি মজা। ঠিক মাওলার জিকির যারা করে না, তাকেও জিকিরের মজা বোঝানো যাবে না। কি কথা ঠিক? আল্লাহর বান্দারা জিকিরের মজা বুঝছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল। কারি শামসুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল। মুবারক করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আগারে জিকিরের মজা বুঝছিল। ইসহাক রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল। ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ আর আমার মাওলার জিকিরের মজা পাইছে, কোন অবস্থায় জিকির ছাড়াতে পারবে না। আমার মালিকের জিকির তাদের থেকে ছাড়াতে পারবে না। যতই বাধা দেবে তত জিকিরের মজা পাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলা যখন ইমানের পরীক্ষা নেবে, তখন মনে করবেন আমার মাওলা উত্তীর্ণ করবে, তবকা বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। ইমানের পরীক্ষা নিলে আমার মাওলার পরীক্ষা পাস করা লাগবে। আল্লাহ আল্লাহ। ইমানের পরীক্ষা নিয়েছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু থেকে। কঠিন নির্যাতন ভোগ করলো, ইমান ছাড়ে নাই। এত কঠিন নির্যাতন পাথর বুকের মধ্যে চাপা দিয়া উত্তপ্ত গরম বালির উপরে চিৎকারে শোয়া টানতে লাগলো। আবার এই গায়ের চামড়া খসা খসা পড়লো, তবু কিন্তু কালিমা ছাড়ে নাই। এত নির্যাতন করলো, কালিমা ছাড়ে নাই। ফেরাউন এত নির্যাতন করলো আসিয়া আলাইহিস সালামকে, তবু কালিমা ছাড়ে নাই। ডান হাতে পেরাক মারা, বাম হাতে পেরাক মারিয়া, ডান পায়ে পেরাক মারলো, বাম পায়ে পেরাক মারলো। আজকে ডাক দিয়ে বলতে আছে, হে আসিয়া, এখনো যে কালিমা না ছাড়ো, আমাকে রব না মানো, লোহা গরম করে তোমার সরঙ্গা লাগাইয়া দিও। আসিয়া ডাক দিয়ে বলো, ফেরাউন, আমাকে যত নির্যাতন করো, শাস্তি দাও না কেন, আমি কিন্তু তোমাকে রব মানবো না। রব আমার আল্লাহ। যেরকম কে হাজার হাজার ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা পাশে আসিয়া বসে আর বলতে থাকবে, হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা আমাদের স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখি অন্তরটা জুড়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর বলতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাসুক কই। আল্লাহ আল্লাহ। আমার মাওলা যে বান্দা বান্দির নেককার বান্দা বান্দির মতের সময়
পাশে চরমনার কয়েকজন মুজাহিদ পয়সা বলে, হুজুর আমাদের বিডিআর মুজাহিদ তো ইন্তেকাল করছে, ওনাকে আমিও চিনতাম, আমাকে উনি চিনতেন, বড় মহব্বত করতেন। আমি ইন্না লিল্লাহ পরে বললাম, ভাইজান কিভাবে কি হইল? হুজুর অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিল। আল্লাহু আকবার। তখন বলে, হুজুর এত সুন্দর মরণ। আমি বললাম, ভাইজান কিভাবে কারগুজারি বলেন? হুজুর তার ছেলেরা আমাদেরকে বলছে। আল্লাহু আকবার। ছেলেদের মেয়েদেরকে বলতে আছে, আমার একটু চুল্লা বসায়া দাও। শোয়ার থেকে ছেলে মেয়েরা উঠায় বসায়া দিল। বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া সালাম দিলে স্পষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের দিকে তাকায় সালাম দেওয়ার পরে ছেলে মেয়ে বলতে আছে, আব্বু কেউ তো আমাদের ঘরে আসে নাই, আপনি কাকে সালাম দিলেন আমরা তো বুঝতে পারি নাই। তখন ডাকতে বলে, বাজার আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবাও না, চিনবাও না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এভাবে জিকির করতে আছে। আমাকে বলে, হুজুর চরমনের ময়দানে আজানের পরে যে কায়দে জিকির হয় ঠিক সেই কায়দে জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদেরকে বলে, তোরও জিকির করো। ছেলে মেয়েরও জিকির করে, সেও জিকির করে। জিকির চলমান অবস্থায় দেখে আল্লাহর মধ্যে ঢুল্লা পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে, নাই নাই নাই, এত টাকা ডাকলো আর তো টাকা জবাব দিতে পারে। আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ, এদের সালাম দিল ফেরেশতারা, আমার মাওলা। আল্লাহু আকবার। ফেরেশতারা যে আসছে, ফেরেশতাদেরকে সালাম দিছে। দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহর বান্দা তো দেখে। কারি মনজুর আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চরমনার ময়দানে ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করতেন। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 11 নম্বর সন্তান। কারি মনজুর আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছিল, আমার আব্বাজানের ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আব্বাজান হঠাৎ এরকম সামনের দিকে হাত বাড়ায় মুসাফা করে, আবার নেয় আবার মুসাফা করে। আমরা তো দেখি না কার সঙ্গে মুসাফা করে। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার মাওলা হাজার হাজার ফেরেশতা নাযিল করে। যখন সুবহানাল্লাহ। আমার সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মুমূর্ষু রোগীর পাশে বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন করে ফেরেশতা নাযিল করে। যখন সুবহানাল্লাহ। এক একটা হরফে 10 জন ফেরেশতা যদি নাযিল হয়, সূরা ইয়াসিনে কত হাজার হাজার হরফ আছে আল্লাহ আবার খেয়াল করে চিন্তা করে দেখে। এত হরফে যদি এক একটা হরফে 10 জন ফেরেশতা নাযিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতারা বলে, ভাই আজরাইল, অমুকের ছেলে মেয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে, খবরদার খবরদার তার জান আসানে কবজ করিও, যেন তার কোনো কষ্ট না হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বাস্তব ঘটনা শুনে থইয়া যায়। মানেন না মানেন, আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। আমার বলা আমি বলিয়া থইয়া যাই। আমি যে মার ঘরের জন্মগ্রহণ করছি রে বাবা, আমার আম্মা ছিল অন্ধ, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়জি কালো না সুন্দর কোনো দিন দেখে নাই।
আল্লাহর বান্দির ইন্তেকালের সময় আমরা পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। আমার হাফেজে কোরআন দুই ছেলে তারাও তেলাওয়াত করতে আছে, আমিও তেলাওয়াত করতে আছি। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারি নাই। আমার আম্মা জান বলে তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। অথচ আমি আর আমার দুই ছেলে, আল্লাহু আকবার, আমার স্ত্রী আর কেউ তখন ছিল না। আল্লাহ আল্লাহ। অথচ তিনি বলতেছে তোমরা সরো, আলেম ওলামাদেরকে বসতে দাও, আলেম ওলামা ঘরে জায়গা হয় না। আমার এক ছেলে বলে দাদু কই আলেম ওলামা, আমরা তো দেখি না। ও তোরা দেখবি না, আলেম ওলামা আমাদের ঘরে জায়গা হয় না। আমার বড় ছেলের নাম নিয়ে বলতে আছে খবরদার অমুকের বউ যেন ঘরে না ঢুকে, পর্দার খেলা হয়ে যাইবে। এ বাবা, চোখের গুণা কোনদিন করে নাই। ইশরাকের নামাজ, তাহাজ্জুদ, আওয়াবি এবং চাষতের নামাজও ছাড়তেন না। আল্লাহর বান্দি সব সময় তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পড়তে থাকতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দি প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর হাবিব যে সোমবার রোজা রাখতেন তিনিও রোজা রাখতেন। আর আমার মাঝে মাঝে বলতেন বাবা এত দূরে দূরে সফরে যাও, আমি মারা গেলে কেমনে আসে আমার জানাজা পড়াইবা? আমি বলতাম মা, আমার মাওলার কাছে দোয়া করো, মাওলা যেন আমাকে বাড়িতে রেখে নেয়। আল্লাহর পাকের কি কুদরত, উত্তরবঙ্গ সফর করে 3-4 দিন পরে বাড়িতে আসছি। ফজর নামাজ মাত্র পড়ে ঘুমাইছি। 8টা, 8:30টার দিকে আমার ছোট মেয়েটাকে তুলে, বাবা যা আমার দাদু বড় অসুস্থ, জলদি বাসায় চলেন। আল্লাহ আল্লাহ। এ আমার বাবারা, এ পর্দার মা বোনেরা, আমার মাওলাকে যারা রাজি আর খুশি করতে পারবে, আমার মাওলা তার মওতের সময় ঈমানের সাথে মরণ দিবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ। হাবিব হুজুর রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ, কুমিল্লা তারপরে পীরজি হুজুর সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই 3 বুজুর্গের সঙ্গে তার তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। ওনার ইন্তেকালের সময় আল্লাহু আকবার, এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ানে কেরাম ওনার সাকরাতের খবর শুনে তারা গেল দেখার জন্যে। তারা যায় পাশে বসে আছে, হঠাৎ ওই আল্লাহর বান্দা জবান খুলে গেল, ডাকতে আছে আপনারা চুপচাপ বসে আছেন কেন? হাবিব হুজুর, পীর হুজুর, সদর সাহেব হুজুর আসছে, আমাকে বলে এখনই কালিমা পড়ার সময়। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা বলে কই হাবিব হুজুর, তিনি তো কামরায় নির্জন ঘুমায় রয়েছে। কই সদর সাহেব হুজুর, তিনি তো গহর ঢাকা মাদ্রাসার মসজিদের মেম্বরের মেহরাবের পাশে ঘুমায় রয়েছে। কেমনে কই? কই যে আমার সামনে বসা। আল্লাহু আকবার। আমাদের জামিয়া নসিয়ার সাবেক নাজিমে তালিমাত আল্লামা আব্দুল নূর নাজিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগের দিন রাত্রে স্বপ্ন দেখছে বড় হুজুর ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ নেওয়ার জন্য আসে। বড় হুজুর আসছে আর ফখরে বাঙ্গাল আসছে নেওয়ার জন্য। তিনি আসর নামাজের পরে আসর নামাজের পড়ার জন্য উজু করলেন। ওযু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলতে আছে আমার বোধ আর সময় নাই। বড় হুজুর আসছে, ফখরে বাঙ্গাল আসছে, আমাকে নেওয়ার জন্য আসছে। এ কথা বলার কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে বেরোস্তারা যা, আমার এই বান্দা যার সাথে সম্পর্ক ছিল, আমার ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিল, আমার বন্ধুর শুরু দুনিয়া যাও, শুরু কর সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বুঝিয়া চিন্তা করে কবরে যাইয়ে, কবর এমন এক নির্জন ঘর, কবরে গেলে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। ওই কবরে একা একা থাকা লাগবে। কি নিয়ে কবরে রওনা করছেন, খালি ভালো করে চিন্তা করে কবরে যায়। যদি বলেন হুজুর আমার পায়ে ধরলে আমি গুনাহ কাজ করবো না, নেকের আমল ছাড়বো না, আমি এত মানুষের সামনে ওয়াদা করছি, 1 বার না 2 বার না 5 বার না 100 বার না 1000 বার
গুনার কাজের কাছেও যায় না। কেননা একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামের আগুনে তো কঠিন, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, এ বাবারা ফেরো, ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, গুনাহ থেকে ফিরিয়ে তওবা করি আমার মাওলাকে আল্লাহ ডাকেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ করে যদি ডাকতে পারো, আমার মাওলা এমন দয়ার মাওলা, বন্দে বান্দি ডাকে আমার মাওলা জবাব না দিয়া পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার মাওলাকে বন্দে বান্দি আল্লাহ, আল্লাহ, আল্লাহ দিয়া ডাক দিলে আমার মাওলার কুদরতি পরনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, আল্লাহ। এ বাবার আমার মালিক বলে, বন্দে বান্দি আমি মাওলা তোর বিচার চাইয়া চাইয়া দেখতে আসি, আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া নাফরমান আমার হুকুম মানুষ তাই আমি বলে তোর নিয়ামত দিলে আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম মানো নাই। আমি ফজর সময় ডাকিয়া নাফরমান তোরে পাইলাম না, আমি জোহরে ডাকিয়া পাইলাম না, আসরে ডাকিয়া পাইলাম না, আমি মাগরিবে এশায় ডাকে নাফরমান তোরে পাইলাম না। আরে নাফরমান খবিস, আমি যখন মওতের ডাক দিব তুই তো আমার কাছে হাজির না হইয়া পারবে না। এ বাবারা কি নিয়ে কবরে রওনা করছো? এখনো সমাজে বাবা ফেরো, আমার মৌলানা ফরমানি করে না। আল্লাহু আল্লাহ। আমার মালিক বলে, বন্দা বান্দী আমি বিচার চাইয়া চাই দেখতে আসে। দুনিয়ার মধ্যে তোরা ফসল করছো, ধানের ফসল, কত ফসল করছো, ফসল উপযুক্ত হয়ে গেলে কাটিয়ে ফসল বাড়িতে ফুটাই আনছো। যেমন ধান ফসল করছো, ধান যখন পাকিয়া যায় মেশিন দিয়ে ধান কাটিয়া সরিয়া ওলার মধ্যে তুললে যারা দিছ, যারা দেওয়ার পরে যে ধানের ভিতরে চাউল নাই চিটা ধানকে আলাদা করছো, আর ভালো ধান বলে ডুলে যাবার যত্ন করিয়া রাখছো। আমি মাওলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফসল হিসেবে পাঠাইছি। আমি মাওলা তোমাদেরকে বড় দিয়া করে করে তুলিয়া তুলিয়া কিয়ামতের ময়দান নামক কুলার মধ্যে তুলব। আমার একটা কুলা আছে, কুলার নাম কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। আমার কিয়ামতের ময়দান নামক কুলার মধ্যে তুললা আমি মাওলা একটা যারা দেব, যারা দিয়ে নেককার আর গুনাহগারদের আলাদা করব। আমার মালিক বলে, বন্দা বান্দি আমি কেমনে যারা দেব তোমরা কোরআন খুললা দেখো। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মালিক বলবে, হে নাফরমান গুনাহগার বদমাশের দলেরা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। হে বেনামাজিরা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। ঘোষণার সঙ্গে সঙ্গে নাফরমানরা নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। রেপ, চিতা, কুবরা, পুলিশ, আর্মি লাগবে না, নিজে নিজে আলাদা হয়ে যাবে। গুনাহগারদেরকে আলাদা করে নেককারদেরকে আমার মাওলার আরশে আজিমের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। নাফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না। যে সূর্য দুনিয়াতে 9,30,00,000 মাইল উপরে, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের 12টা মুখ উপরের দিকে, পিঠ নিচের দিকে, পিঠ দিয়ে দুনিয়াতে তাপ দেয়। পিঠের মধ্যে হাজার হাজার ফেরেশতা বরফ ছিটাইতে আছে যেন পুরা তাপ জমিনের মধ্যে না লাগে। সূর্যের পিঠের তাপে চৈত্র বৈশাখ মাসে এমন গরম, আল্লাহ, আবার এমন গরম। আরে সূর্যের তাপে রাস্তার পিচগুলো গলিয়া যায়। টিনের চালে তো গরম হয়ে একটা মানুষকে খালি গায়ে 1 ঘন্টা টিনের চালে শোয়া দিলে মনে হয় লোকটা আর বাঁচবে না, মরিয়া যাইবে। আল্লাহ, এ সূর্যটা কিয়ামতের ময়দানে আমার মওলা নাফরমান গুনাহগারদের মাথার উপর ভোর করে ছাইরা দিবে আর বলবে, সূর্য ওদের মধ্যে যত গরম আছে
সমস্ত গরম সাইরা দে। আমার নাফরমানরা বুঝক আমার আযাব কত কঠিন। আল্লাহ আল্লাহ, সূর্যের তাপে জমিনটা পড়তে পড়তে তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারদের মাথার তালুগুলো ঠাস করে ফাটিয়ে যাইবে। ভাতের মারেন্নে মগজ বকবক করে উঠতে উঠতে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে। নাফরমানদের চিৎকারে কিয়ামতের ময়দানের গরিব গরিব আওয়াজে জাহান্নামকে হাজির করা হইবে। জাহান্নামের আওয়াজ আর লাফে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু আল্লাহু আকবার ইসমাঈলু যাবিহুল্লাহ নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল এই অবস্থা দেখিয়া নিজের জন্য সেজদা করিয়া কাঁদবে আর বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার উপায় কি? কোন নবীর স্ত্রী পুত্র ছেলে মেয়ের খবর থাকবে না, আমার উম্মতের খবর থাকবে না, শুধু নিজের জন্য কাঁদবে, আমাকে বাঁচাও। একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন আমার মাওলার কুদরতি পায়ে সেজদা করিয়া কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার মালিক আমার উম্মতের বাঁচা, আমার উম্মতের ভাই কি? তোমার জাহান্নাম যেভাবে আসতে আছে, যেভাবে লাফাইতে আছে, আমার ভয় লাগে গো মালিক। না জান আমার এতিম উম্মতের ধরিয়া ফেলাই। তোমার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে ধরিয়া ফেলাই, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব। আমার মাওলার কুদরতি ফরলে মুহাম্মদের জোশ উঠিয়া যাইবে। আমার মালিক বলবে, জিবরাইল যাও, আমার বন্ধু কাঁদবে, আমি দেখবো হইতে পারে না। আমার বন্ধুর মাথা মোবারক উঠাইয়া আমার বন্ধুর হাতে পানি দিয়া বলো, এই পানি যেন বন্ধু জাহান্নামের গায়ে ছিটাইয়া দেয়। জিবরাইল আমিন আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠে বলবে, হে জিবরাইল কি হাদিয়া? হুজুর ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম কেট কেট করে পিছিয়ে যাবে। কি বলবে, মালিক এ পানি কোন রহমতি বরকতি পানি। জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার পরে জাহান্নাম কেট কেট করে পিছিয়ে যায়। অথচ জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলের 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এ পানি কোন রহমতি বরকতি পানি। আমার মালিক ডাক দিয়ে বলবে, বন্ধু রহমতি বরকতি পানি না, এ পানি তোমার গুনাহগার এতিম উম্মতের চোখের পানি। তোমার গুনাহগার এতিম উম্মতেরা আমার ভয়, আমার জাহান্নামের ভয়, আমার আযাবের ভয়ে চোখের পানি ফেলে কাঁদছিল। আমার কান্দিনা বন্ধা বান্ধে চোখের পানি আমার কুদরতি হাত দিয়ে মুছিয়া মুছিয়া জমা করে রাখছি। দুনিয়ার পানি করে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ বাজান আজকে তো চোখের পানি আসতে চাই না। দিলটা পাথর চবড় শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথরে দিল নরম করার জন্য যে কোনো হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের হাত ধরিয়া ওই বুজুর্গের পরামর্শ মোতাবেক আমল করে চোখের পানি খবরে যায়। বিজ্ঞতর নাম কি, ফলে পরিচয়, চরমনে বুঝি নেট পেড়ে প্রশংসা করার জন্য আসি না। আপনি যার কাছে যায় পারেন তার কাছে যায় খাটি মুমিনের খবরে যায়। ওই অন্ধকার কবরে যদি ইমান আমল নিয়ে যাইতে পারে, আমার মোলা জান্নাতের মেহমান বানায় জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে দিবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোর চোখের পানি আসতে চাই না। এই জন্য যে কোনো বুজুর্গের হাত ধরে জিকির আজকার করেন, ওই বুজুর্গের পরামর্শ মোতাবেক দেখবেন সোয়াব হইবে, দিলের অন্তরে জঙ্কারও কাটবে। আমরা মাওলার জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করবো, আল্লাহ বাদে কেহ মাহবুব
যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আল্লাহ বলবো, খেয়াল করবো আমি আমার মাশূক আমার মাওলাকে ডাকতে আছি, আমার মাওলা আমার দিকে চাইয়াছে। বলে বন্ধা বলাও কাটা পোকা, জবর জবর জিকির করব, দিলে দিলে মানা খেয়াল করব। আল্লাহ আবাদ কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা